আদি, মাস্টারমশাই কোথায় গো? ভেতরে আছেন। ও মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টার। কি ব্যাপার রে কানু, আবার কোনো গন্ডগোল? হ্যাঁ মাস্টারমশাই, কাল রাত্রে প্রমথেশ দালাল আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। কি বলছিস কি? আমি ঠিকই বলছি মাস্টারমশাই। ওরা কাল আমার বাড়িতে এসে রাত্রিবেলা খুব চিৎকার চেঁচামেচি করেছে। আমিও পাল্টা চিৎকার চেঁচামেচি করতে পারতাম, কিন্তু আপনার কথা ভেবে আমি তা করিনি মাস্টারমশাই। কি বলেছে তোমার রাশির ছোটকা? দুজনের কথা একসাথে মুখে এনো না তো। জানেন মাস্টারমশাই, আমার ছোট্ট মেয়ে ছুটকিকে পর্যন্ত ওরা যা খুশি তাই বলেছে। বলেছে মা তো আগেই মরেছে, এবার বাবা মরলে মেয়েটার কি হবে। থাম থাম কানু থাম। স্বার্থের জন্যে মানুষ এতটা নিচে নামতে পারে? না মাস্টার মশাই, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এবার কিছু একটা করতেই হবে, না হলে ব্যাপারটা অনেক দূর বেড়ে যাবে। ঠিক বলেছিস। তুই একটু দাঁড়া, আমি আসছি। কাঞ্চন, কিছু বলবেন বড়দা? ওই ম্যাগাজিনটা দাও তো। কোনটা বলুন তো? ওই যে তিলোত্তমা। তিলোত্তমা? আপনি? অবাক হচ্ছ কেন? দাও দাও। না, এর আগে একদিন আপনি বলেছিলেন যে এবারে তো সব ম্যাগাজিন যেন না ঢোকে। তখন বলেছিলাম, এখন তো আর বলিনি। দাও। দাঁড়া, পয়সাটা নিয়ে দাও। থাক, পয়সা এখন দিতে হবে না, সামনের মাসে বিলের সাথে ধরে নেব। বিলের সঙ্গে? হ্যাঁ, ঠিক আছে। চলি। হ্যাঁ, আচ্ছা। পুরো কৃতিত্বটাই তোর। হ্যাঁ, তোর। তোর মনের জোরের কাছে আমি হেরে গেলাম রাশি। এবার থেকে আর আমার কথা নয়, তোর মনের কথাই তুই শোন। যতখানি পারবো তোর পাশাপাশি থাকার চেষ্টা করব। চলে যাচ্ছ কেন বাবা? এই দেখো, তোর ঘুমটা আমি ভাঙিয়ে দিলাম। বসো। এটা কি? এটা তো সেই। হ্যাঁ জানি, দেরি হয়ে গেছে, কিন্তু এখনো সময় শেষ হয়ে যায়নি। এখনো 2 দিন বাকি আছে। যা চাস তুই লিখে ফেল, আমি পৌঁছে দেবো। যে করে হোক আমি পৌঁছে দেবো। কিন্তু বাবা। না না না, কোনো কিন্তু না। তুই মুখ ধুয়ে নে তুই। হ্যাঁ, আমি জানি তোর তোর কম্পিটিশনে যদি লেখাটা সিলেক্ট হয় ও ছাপাতে বাধ্য হবে বলে। আমি জানি মা, তোকে আমি বাধা দিয়েছিলাম, তোকে আমি লিখতে দিইনি সেই সময়, কিন্তু আর সময় নষ্ট করিস না।
এই সুযোগটা হারাস না। হ্যাঁ, লিখে ফেল না, লিখে ফেল। আপনার সঙ্গে একটু দরকার ছিল। বসুন। পাড়ায় কেউ বেড়াতে আসে না, এটা আমার জানা আছে। বেড়াবার মতো মানসিকতা এই মুহূর্তে আমাদেরও নেই। বাড়িতে লোক এসে হুমকি দিয়ে যাচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েদের বাজে বাজে কথা বলে যাচ্ছে। আস্তে আস্তে বলুন, এত ইনফরমেশন একসঙ্গে দিলে র্যাডারে ধরে না। ধীরে বলুন, 1 by 1। আপনার নিশ্চয়ই জানা আছে যে বিক্রমপুরে চাষের জমিতে কারখানা গড়ার পেছনে একটা বড় রকম অশান্তি শুরু হয়েছে। শুনেছিলাম যে কোম্পানির জমি, তারা তাদের জমিতে আর চাষ করতে চাইছে না। তার বদলে এখানকার গরিব মানুষদের যাতে কাজের সুবিধে হয় তার জন্য কারখানা করতে চাইছে। আর অশান্তির কোনো খবর আমার কাছে নেই। আমাদের চাষের জমিতে কারখানা হচ্ছে আমাদের উপকারের জন্য নয়, আমাদের শেষ করার জন্য। কোম্পানির লোক বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তুমি কে? আমি কানু। কানু মানে কেষ্ট ঠাকুর নাকি, যে সবাই চিনবে? কি করা হয়, কোথায় থাকা হয়, সব না বললে বুঝবো কি করে? শুনুন অফিসার, যে যার মতো করে একটি বিষয় দেখতে পারেন। আপনি বা আপনারা মনে করছেন চাষের জমিতে কারখানা গড়লে মানুষের উপকার হবে। আমরা মানে গ্রামের অধিকাংশ মানুষ মনে করছে না, তা হবে না। বিশেষ করে ওই জমিতে যারা 2-3 পুরুষ ধরে চাষ করছে, তারা জমি ছাড়তে চাইছে না। কারণ কারখানার মাইনে করা মজুর হওয়ার চেয়ে স্বাধীন চাষির পরিচয় নিয়েই তারা বাঁচতে চায়। এখন কোম্পানি তো সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তা ধরবেই, কেন ওটাই ওদের স্বভাব। এই কানু ওই জমিতে চাষ করে। প্রমথেশ মুখার্জি ওই জমি দখলের মিডলম্যান হিসেবে কাজ করছে। সে কাল রাতে কানুর বাড়ি গিয়ে তাকে হুমকি দিয়ে এসছে, বাজে বাজে কথা বলতেও ছাড়েনি। আচ্ছা, আপনি কি কাল রাতে ওর বাড়িতে ছিলেন? না। তাহলে এত কথা জানলেন কি করে? ও আজ আমায় এসে বলল। যে খুশি এসে যা খুশি বলবে আর তাই আমাদের শুনে নিতে হবে, তার কোনো কারণ নেই। তার মানে আমি কি শুধু মিথ্যে কথা বলছি? জমি দখলে রাখার জন্য বড় কোম্পানি কোনো কাঁচা কাজ করবে না। তার মানে আপনি অভিযোগটা নেবেন না? না, কোনো ভিত্তিহীন অভিযোগ আমরা নেব না। ব্যাপারটা কিন্তু আপনারা ঠিক করলেন না। কোম্পানির লোকেরা টাকা দিয়ে সবাইকে কিনে নিয়েছে মাস্টার মশাই। বয়স কত হয়ে ছোকরা? শোনো, এটা মাস্টার মশাইয়ের টোল নয়, থানা, ভুলে যেও না। এই, এদের যেতে বলো। আমি আবার আসবো। কি হলো? চুপ করে বসে আছিস কেন? হ্যাঁ, আমার খুব খারাপ লাগবে। এই দেখ, এই এইখানটা, এই অ্যাড্রেস, সাবজেক্ট সব লেখা রয়েছে। তোকে পারতে হবে, যে করে হোক পারতে হবে তোকে রাশি। আচ্ছা আচ্ছা, তোর যদি মনে হয় আমার বিরুদ্ধে তোর কিছু বলার আছে, সেটা নিয়ে তুই লিখে দে। হ্যাঁ, এরকম ভাবে বলছো কেন বাবা? আমার খারাপ লাগছে। তুমি তো আমার ক্ষতি চেয়ে কিছু করনি, ভালোর জন্যই করেছিলে, ভালোবেসে করেছিলে। হয়তো সেই ভাবনায়। কি হলো? এই চুপ করে গেলি কেন? কি হলো বল? আমি জানি আমার ভাবনায় ভুল ছিল,
তুই সেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস। সেই জন্য সেদিনও তুই ওই তোর মনের কথা অনুযায়ী চলেছিলি। আজও তোর মনের কথা অনুযায়ী তুই চল। আর আমি তো জানি এই লেখালেখি ব্যাপারটা তোর একবার খুব ভালো লাগার, নিজের প্রিয় ব্যাপার, তাই না? হ্যাঁ বাবা, আমি লিখতে চাই। লিখে আমার মনের কথা সবাইকে জানাতে চাই, কারোর পক্ষে বা কারোর বিরুদ্ধে নয়। যেটা সত্যি সেটাই লিখতে চাই। এটা আমার স্বপ্ন বাবা। বেশ তো, এবার তো স্বপ্নটাকে সত্যি করতে হবে। হ্যাঁ, হবে তো? চলো, তৈরি হয় না? তোমরাই বলো না, একটু ঠান্ডা মাথায় ভাবো যে তোমরা কোম্পানির কথা বিশ্বাস করবে না নিজেদের জমিকে? কোনটা নিজের জমি কানু? কোম্পানি তো কইছে জমিটা তাগো, আমাগো কিচ্ছু না। কে বলেছে সব কথা? আমরা উদয়স্ত পরিশ্রম করে ফসল ফলাই। কোম্পানির কাগজে কি লেখা না আছে তাতে আমাদের কি? কিন্তু যা ঘটেছে তাতে মনে হয় না শুধু আবেগ দিয়ে জমিটা বাঁচানো যাবে। পারতে হবে, মন শক্ত করো। আমাদের হারলে চলবে না। আজ আমাদের জমির ওপর নজর পড়েছে, কাল যে তোমাদের জমির ওপর নজর পড়বে না তার গ্যারেন্টি কে দেবে? হ্যাঁ, ঠিক কথা। তাই ভাই সব আমাদের একজোট হতে হবে। তোমাকে শাসাচ্ছে, মাস্টারমশাই বাড়িতে গুন্ডা পাঠাচ্ছে, তাতে তো ভয় ধরে যাচ্ছে। কিচ্ছু হবে না, তার জন্য তো থানা আছে, পুলিশ আছে। কোন থানা পুলিশের কথা বলছিস? যারা তোর অভিযোগ নিল না, মিথ্যে অভিযোগ বলে উড়িয়ে দিল। তোমরা এখানে মারতে এসেছো নাকি? সেটা পরের কথা, আগে আমার কথার উত্তর দে। কোনো কথার উত্তর আমি দেব না। মনে রেখো, আমরা একজোট হলেই তোমরা শেষ। তোমরা কি ভাবতাছো? ভয় দেখালি আমরা আমাকে তুমি ছাইড়া দিও না? আরে না না চাচা, না। আসলে আমরা তোমাদের একটু খোঁজ খবর নিতে এসেছি। খামোকা টেনশন নিচ্ছ কেন? কে, তাই তো? তোমরা কিন্তু বাড়াবাড়ি করছো, আমরা কিন্তু কেউ ছেড়ে কথা বলবো না। এই, কি করবি? কি করবি? কি করছো? এই তুমি থামো। দাদা আপনি যান, আপনি যান। এই যাবো তো বটেই, এখানে বসতে আসিনি। তোরাই তো ঝামেলাটা পাকালি। বেশি বাড়াবাড়ি করলে মনে রাখিস মেরে। এদেরকে যারা নাচাচ্ছে না, তারা ভীষণ চালাক। এদেরকে পিছনে বসে বসে নাচাচ্ছে আর তোরা নাচছিস। তারা কিন্তু বসে বসে বেশ মজা লুটছে, বুঝলি? বোকার মতো জীবনটা দিবি না কথা শুনবি? ওরা সবাই মিলে আলোচনা করে নে। এই চল। এক টুকরো জমি দিতে পারো শান্তির? শান্তির এক টুকরো জমি তো খুঁজে বেড়াচ্ছে সবাই। সমাজের প্রত্যেকটা মানুষ ঘর বাঁধার জন্য ওই জমির খোঁজই তো করে চলেছে। ফুলও তো সেই কারণেই ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু রাশি দিদি, ওমা চুটকি, আয় আয় ভেতরে আয়। এখানে বস। তুমি কিছু কাজ করছিলে?
না না, সেরকম কিছু না রে। কিন্তু তোর কি হয়েছে? মিষ্টি হাসি মুখখানা কোথায় গেল? কি রে, কি হয়েছে আমায় বলবি না? আমার আর কিছু ভালো লাগছে না রাশি দিদি। কেন রে, কি হয়েছে? সব যেন কিরকম পাল্টে গেছে জানো। কি হয়ে গেছে সেটা বলবি তো, না হলে আমি বুঝবো কি করে? দরজাটা একটু বন্ধ করবে? কেন? ও, তুই কিছু বলবি আমায়? বল না, কেউ আসবে না, বল। সব পাল্টে গেছে বাইরে রাশি দিদি। এতদিন বেরোনি তো, তাই কিচ্ছু তুমি বুঝতে পারছো না। কি পাল্টে গেছে চুটকি? স্কুলে কেউ আর পড়তে আসে না। মাস্টারমশাই আর আলী দাদা সবসময় কি জানি একটা আলোচনা করছে। সবাই গম্ভীর হয়ে যাচ্ছে, জানি কিছু একটা হবে। কেন রে, কিছু ঝামেলা হয়েছে? বাবাকেও দেখি কি জানি একটা চিন্তা করতে। বাবা বলছিল বড্ড ভয় হয় রে চুটকি, তোর যে কি হবে। সে কি, এমন কি হয়েছে? এ তো সত্যিই বাড়াবাড়ি শুরু হইলো। আমাকে উপর হামলা। তাহলে বোঝ কাদের বিশ্বাস করতে গেছিলি। যারা প্রথম থেকেই এই ব্যবহার করছে তারা পরে কথা রাখবে ভেবেছিস? সব ভাওতাবাজি। কেন, তার আগে তুই ক ওই সব অস্ত্রের বিরুদ্ধে আমরা লড়াইটা শুরু করব কি কইরা? হ্যাঁ, কেন? আমরা যদি একজোট হয়ে থাকি আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। ভুলে যেও না কানুদা তোমার মেয়েটার কথা। আর আমাদের সকলের পরিবার আছে, আমাদের কিছু হলে পরিবার সব পথে বসবে। জানি রে, আমাদের অর্থ নেই, অস্ত্র নেই, কিন্তু আমরা একজোট হয়ে থাকলে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। দরকার পড়লে আমরা কোম্পানির গেটে গিয়ে ধর্ণা দেব। মনে রেখো, এই জমি আমাদের মা, আমরা আমাদের জমি জীবন দিয়ে রক্ষা করব, কিছুতেই ছাড়বো না। ভাইসা, তোদের কাছে আমার শুধু একটাই অনুরোধ, কোনো হাত ছানিতে ভুলিস না। এখন আমি বুঝতে পারছি ওরা কত ভয়ঙ্কর। যত দিন যাইব ওরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। জমি আর কারখানার লড়াই কত যে জীবন কায়দা লইতাছে তা কি তোরা জানোস না? জানি চাচা, তাই তো বলছি, আমরা জমিও রক্ষা করব, জীবনও রক্ষা করব। আমরা আমাদের বুক দিয়ে জমি রক্ষা করব। এসব কবে থেকে হচ্ছে বলতো? বলছে তুমি যেদিন থেকে ঘরে বন্দি ছিলে সেদিন থেকে। আচ্ছা, কানু কাকা এখন যাচ্ছে না জমিতে চাষ করতে? যাচ্ছে তো, কিন্তু রোজ বলছে, গিয়ে কি লাভ? তার মানে তো সাংঘাতিক কিছু একটা হয়েছে। জানি না সে দিদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তাই তো তোমার কাছে এলাম। আমার তো বাবা ছাড়া আর কেউ নেই। এসব কেন বলছিস? তুই ভয় পাচ্ছিস কেন চুটকি? বাবা কাল রাতে বলেছিল আমি যদি বেঁচে না থাকি তাহলে তোর কি হবে চুটকি? সে কি?